হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমি আমের একটা চাটনি তোমাদের সামনে বানিয়ে দেখাবো। তো তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল, আর তাতে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। দিয়ে এটাকে আমি একটু নেড়ে ছেড়ে পেঁয়াজটা লাল লাল পর্যায়ে যখন চলে আসবে তখন কিন্তু আমি আমার কেটে রাখা আমটা দিয়ে দেবো। আর হ্যাঁ, এখানে আমি একটু সর্ষে দিয়ে দিয়েছি। সর্ষে দিলে বেশ স্বাদটা কিন্তু অন্যরকম লাগে। আর একটু লবণ হলুদও কিন্তু দিয়ে দিয়েছি। তো দেখো এবার আমার এই মশলাটা প্রায় রেডি। তো এবার আমি এখানে দিয়ে দেব আমার কেটে রাখা আমগুলো। তো দেখো আমগুলোকে দিয়েছি। আমগুলো তো যেহেতু একটু শক্ত হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু একটু বেশ ভালোই লাগবে। একেবারে কচি আম দিয়ে চাটনি করলে কিন্তু অতটা ভালো লাগে না, একটু ছিবড়ে হলে বেশ ভালোই লাগে। তো দেখো এবার আমি পরিমাণ মতো চিনিও কিন্তু এই আম আর পেঁয়াজের সাথে আমি দিয়ে দেবো। দিয়ে আমি একটু এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর যেহেতু চিনি লবণ দেওয়া হয়েছে তো একটু তো জল বেরোবে। তো আমটা খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব। নেওয়ার পর আমি এখানে কিন্তু পরিমাণ মতো জল দিলেই আমার চাটনি রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, একটু জিরে মরিচের পেস্ট কিন্তু শেষে আমি এর উপরে দিয়ে দেবো। তো দেখো একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছে। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। দেখো আমটা কিন্তু একদম কষিয়ে নেওয়ার ফলে একদম কিন্তু নরম হয়ে গেছে। আর একটা সুন্দর গন্ধ কিন্তু এর থেকে আমি পাচ্ছি। এবার আমি পরিমাণ মতো জল দেব, দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব। তো আমার চাটনি কিন্তু কমপ্লিট। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও যে কেমন লাগলো। আর এটাই আমার আমের চাটনির আজকের ফাইনাল লুক। তো শেষে আমি জিরে মরিচের পেস্ট একটু দিয়ে দিয়েছি। আর এই দেখো কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। যাই হোক, একটু অপেক্ষা করতে হবে। তো দেখো কেমন লাগলো অবশ্যই জানিও।